নমস্কার, আমি অন্বেষা সিনহা। আমার রামায়ণ গান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নমস্কার। সীতামা ভাবছি এটা তো রাজার ছেলে, আজ কত সোনা দানা দিয়ে সাজার কথা, আর এই ফুলের সাথে সেজেই তারা কত আনন্দ করছে আর কত ভালো লাগছে। তাই সীতামার মনে ছাপ দিচ্ছে না। তাই সীতামার গলায় ছিল একটা সতেশ্বরী হার, সেই হারটা নিয়ে লবের গলায় পরিয়ে দিয়েছে। লব কাঁচা ছিল আর কুশে উড়ে ছিল, তাই সামনে যে ছিল লবের গলায় হারটা পরিয়ে দিয়েছে। তখন লব বলছে, দেখ দেখ ভাই, মা আমাকে কত সুন্দর হার দিয়েছে, দেখ তোকে তো এই ফুলের মালা দিয়েছে, কিন্তু দেখ আমাকে কত সুন্দর একটা সোনার হার দিয়েছে। তখন তুমি বলছো, মা দাদাটা আমাকে করছে, দেখো তুমিও আমাকে হার দাও, তুমি আমাকেও হার দাও, তুমি শুধু দাদাকে হার দিলে, আমাকে হার দেবে না? তখন সীতা বলছে, আর হার আমি কোথা পাবো রে, আর হার আমি কোথা পাবো রে, আমি কি তোদের কাঙালি মা, আমি আর হার আমি কোথা পাবো রে। ওরে, আর হার আমি কোথায় পাবো? আমার কাছে যে একটাই হার ছিল, সেটা আমি লক্ষ্যে দিয়েছি। তখন কুশ বলছে, না তুমি দাদাকে হার দিয়েছো, আমাকেও হার দিতে হবে। তখন মা কি করবে? আপনার স্তনদুগ্ধ করো এলু হারু, আর খুশির মুখে নিহার করে আপনার স্তনদুগ্ধ করো এলু হারু, আর খুশির মুখে নিহার করে সীতামা নিজের স্তনদুগ্ধ নিয়ে গাছের পাতার বোটা নিয়ে কুশের গলায় একটা সুন্দর সেই সতেশ্বরী হারের মতো একটা হার রেখে দিয়েছে। বলছে, দেখ তো বাবা, এটা সুন্দর তো, দেখ তো বাবা ঠিক আছে কিনা? তখন কুশ বলছে, হ্যাঁ গো মা, খুব সুন্দর হয়েছে। তখন বলছে, দেখ দেখ দাদা, মা আমাকেও হার দিয়েছে। তখন লব বলছে, তোর তো স্তনদুগ্ধের আঁকা হার, আর তোর হারটা দেখ দুলছে, আমি এই দেখ আমি নাচছি, আমার হাতটা দুলছে, কিন্তু তোর হারটা কি দুলছে, তুই নাচ। তখন কুশ এসে দেখছে যে সত্যি তো আমার হাতটা তো দুলছে না। তখন কুশ বলছে, মা দাদার হাতটা দুলছে, আমার হাতটাও দুলিয়ে দাও। তখন সীতামা বলছে, মানে আঁকা হাত কি করে দোলাবো রে বাবা? তখন লব বলছে, হ্যাঁ রে ভাই, আঁকা হাতটা কি করে দোলাবো? তখন বলছে, না দাদা, দাদু পারবে কি বলেছে, মা চাইলে সব করতে পারে। তখন কুশ বলছে, দাও না মা, দাও না, আমার এই হাতটা ধুয়ে দাও না। তখন সীতামা কি করবে? জয় রাম বলে মাতা যেই হারে ভক্ত দিল, জয় রাম বলে মাতা যেই হারে ভক্ত দিল, আর খুশির মুখের হার তুলিতে লাগিল। আজ খুশি বক্ষের হার দুলছে। বলছে, দেখ দেখ দাদা, মা আমার হারও দুলিয়ে দিয়েছে, দেখ। তখন বলছে, তোর তো স্তনদুগ্ধের আঁকা হার, আর আমারটা সোনা দানার হার, সোনা দানা দিয়ে তৈরি করা হার, তোরটা ছেড়ে কি হলো? ওরে দাদা, আজ মণিমুক্তার এতই দাম হলো, কোন কথা আমি ভাবতে পারি না রে দাদা। আমি কি ভাবি জানিস? ওরে মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, আজ মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, কিন্তু মূল্য দিলে মাতৃদুগ্ধ মেলে কোথায়, মূল্য দিলে মাতৃদুগ্ধ মেলে কোথায়। এই জগতে মোদের মতো সবার কোথায় আছে, এই জগতে মোদের মতো সবার কোথায় আছে, কিন্তু এমন করে আঁকা হার কে তুলিয়েছে, বল কে তুলিয়েছে? ওরে মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, কিন্তু মূল্য দিলে মাতৃদুগ্ধ মেলে কোথায়, কিন্তু মূল্য দিলে মাতৃদুগ্ধ মেলে কোথায়, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। তখন লব বলছে, হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস রে ভাই, তুই ঠিকই বলেছিস, তুই সত্যই কাউকে চিনতে পেরেছিস, আমি কাউকে চিনতে পারি না। আয় ভাই, আমার
কুশ বলছে না দাদা একদম নৃত্য করবি না। তখন সীতামা বলছে কেন রে খুশি নৃত্য করবি না কেন? তখন কুশ বলছে মা বাজনা ছাড়া কি নাচ হয়? তুমি যে ফুলের নপুরটা আমাদের দিয়েছো তা সেই ফুলের নপুরটা আমাদের বাজিয়ে দাও। তখন সীতামা বলছে আমি ফুলের নপুর কি করে বাজাবো রে বাবা, আমি ফুলের নপুর কি করে বাজাবো? তখন লব বলছে হ্যাঁ রে খুশি মা ফুলের নপুর কি করে বাজাবো? তখন খুশি বলছে হ্যাঁ রে দাদা যদি আঁকা হার বলতে পারে ফুলের নপুর বাজবে না কেন? ফুলের নপুরও বাজবে। আর তুই জানিস না আমাকে দাদু বাল্মীকি বলেছে যে মা চাইলে সব করতে পারে। তখন সীতামা কি করবে? ছেলের কথা তো রাখতেই হবে। তখন লব আর কুশ দুজনেই জোর করছে যে মা তুমি আমাদের নপুরটা বাজিয়ে দাও না। তখন সীতামা কি করবে? যে যে শ্রীরামচন্দ্রের যে চরণ স্পর্শে পাশা আনা বললা হয়েছিল, যে চরণ স্পর্শে কাষ্ঠকরণী সোনার হয়েছিল, সেই চরণের কথা ভেবে আজ সীতামা সেই নপুর পরশিলেন। জয় রাম বলে মাতাম সেই নপুর পরশিল, জয় রাম বলে মাতাম সেই নপুর পরশিল। আর খুশির পায়ের নপুর বাজিয়া উঠিল, রুনু ঝুনু ডুনু ঝুনু ফুলের নপুর বাজে নাচে ভাই। ফুলের নপুর বাজে নাচে ভাই। তখন সীতামা বলছে ওরে বাবা এবার তোরা খাবি চল, এবার তোরা খাবি চল বাবা, এবার তোরা খাবি চল। তখন ঘরে ছিল 5টি ফল, সেই 5টি ফল সীতামা আজ লব কুশকে ধরে দিয়েছে। বলছে নে বাবা তোরা খা। কুশ তো খুব দুষ্টু, কুশ তো কথা বলবে। কুশ বলছে মা আমরা তো রোজ ফল খাচ্ছি, কিন্তু আজ তো আমাদের জন্মদিন বলো মা, সবাই জন্মদিনে কত কিছু খায়, কিন্তু আমি তাও চাইছি না, আমি পরমান্নও চাইছি না। তুমি এক মুষ্টি মোটা চালের অন্ন দাও না মা আমাকে, এক মুষ্টি মোটা চালের অন্ন দাও না। তখন সীতামা বলছে ওরে আমি অন্ন কোথা লব বলছে ভাই তুই সেই মাকে মারাচ্ছিস, সেই মাকে মারালি? দাদু বাল্মীকি বলে গিয়েছিল না নাকে না কাঁদাতে, তুই সেই মাকে মারাচ্ছিস? তখন কুশ বলছে হ্যাঁ তো মা তুমি তো কাঁদছো। না মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি আর কোনোদিন অন্ন খেতে চাইবো না মা, আমি আর কোনোদিন অন্ন খেতে চাইবো না। তখন সীতামা বলছে না রে খুশি লব আমি এই চোখ বুঝলাম, কিন্তু তোরা দেখবি ঠিক তোরা একদিন উদর পুরে অন্ন খেতে পারবি, একদিন তোরা ঠিক উদর পুরে অন্ন খেতে পারবি। নে বাবা তোরা আবার খেয়ে দে। তখন লব কুশ বলছে হ্যাঁ রে, তখন লব কুশ বলছে মা তুমি খাবে না? তখন বলছে না রে খুশি লব আমি খাবো না, তোদের খাওয়া হলেই আমার খাওয়া, তোদের খাওয়া হলেই আমার খাওয়া, তোরা খা বাবা। না মা আমরা দুজন দুটো করে খাই, তুমি বরং একটা খাও, এই 5টা ফলের মধ্যে আমরা দুজন দুটো করে খাই, তুমি একটা খাও, তোমাকে একটা খেতেই হবে। তখন সীতামা কি করবে? সীতামা একটা ফল খেলে আর খুশি লব দুজনে দুটো করে খেতে খেয়ে সীতামা বলছে ওরে চল বাবা চল, উত্তীর্ণ হতে যা তোরা, এবার
দিয়েছে। তখন কুশ বলছে, ওমা একটা কথা বলবো। তখন লব বলছে, হ্যাঁ রে ভাই, সেই কথাটা যেন বলে ফেলিস না। কুশ বলছে, না রে দাদা, সে কথা না, সে কথা না, অন্য কথা। তখন কুশ বলছে, ওমা একটা কথা বলবো। বলছে, কি কথা বলবি বল। জানো মা, বনের সব ঋষি বালকদের পিতা আছে, কিন্তু আমাদেরকে পিতা নেই মা, আমাদেরকে সত্যি পিতা নেই। তখন সীতা মা নিজের ডান হাতের শাখা কপালে চেপে ধরেছেন, বলছে, না না রে কুশলব, তোদের পিতা আছে, তোদের পিতা আছে। তখন কুশলব বলছে, তাহলে আমাদের পিতা যদি আছে, আমাদের পিতা বুঝি খুব গরিব, খেতে দিতে পারে না বলে মনে তাড়িয়ে দিয়েছে। না রে, তোদের পিতা যে রাজরাজেশ্বর, ত্রিলোক জাহান করে ভূষণ, ইন্দ্র আদি যত দেবগণ, ত্রিলোক জাহান করে ভূষণ, ইন্দ্র আদি যত দেবগণ, তারে পদ তারে ভোলা ত্রিলোচন, সেই তো তোদের পিতা রে বাপ, সেই তো তোদের পিতা রে। ত্রিলোক জাহান করে ভূষণ, ইন্দ্র আদি যত দেবগণ। ও বাবা, আমাদের পিতা এত বড়, তাহলে আমাদের কাছে আসে না কেন? ওরে বাবা,